হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি চিংড়ি মাছ দিয়ে দুধ কচুর পাতার ভর্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই দুধ কচুর পাতা ভর্তাটা এতটাই মজার হয় যে একবার বানিয়ে খেয়ে দেখেন। এই পাতা গলা চুলকায় না, হাতও চুলকায় না। এখানে আমি দুধ কচুর পাতা নিলাম। পাতাগুলো আমি এখন ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে কয়েকটা পাতা নিলাম। এখন টুকরো করার জন্য আমি চলে যাব। এখানে ছোট ছোট টুকরো করে নিলাম পাতাগুলা। এই পাতা দিয়েই আমি ভর্তাটা করব। এখানে কতগুলা ছোট চিংড়ি মাছ নিলাম। চিংড়ি মাছগুলা পাতার মধ্যে দিয়ে সেদ্ধ করব। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে আমি দুধ কচুর পাতাগুলা দিয়ে দিলাম। দুধ কচুর পাতা দেওয়ার পর এর মধ্যে যে চিংড়ি মাছটা আমি নিয়েছি তা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিব। পেঁয়াজ রসুনটা দেওয়ার পর এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করব, শুকনা মরিচ ব্যবহার করব না। অল্প একটু লবণ দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পাতাটা সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি পাতাটা নেড়ে দিলাম। যতক্ষণ না পানি শুকায় ততক্ষণ আমি পাতাটা সেদ্ধ করব। এখন নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আবারও কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আমি দুধ কচুর পাতাটা নেড়ে দিলাম। যেহেতু অল্প পানি আছে ওই কারণে আমি এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এখন নেড়ে চেড়ে আমি পানিটা শুকিয়ে নিলাম। পানিটা শুকিয়ে নেওয়ার পর এখন পাতা আর চিংড়ি মাছটা ভাজা ভাজা করে নেব। এখানে আমি সরিষার তেল ব্যবহার করব। আপনারা চাইলে রান্নার তেলও দিয়ে ভাজা ভাজা করতে পারেন। যেহেতু ভর্তা ওই কারণে আমি সরিষার তেলটা ব্যবহার করব। আমি এর মধ্যে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর আবারও দুধ কচুর পাতাটা আমি নেড়ে চেড়ে ভেজে নিব। দুধ কচুর পাতাটা আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন এই পাতাটা ভাজা হয়ে গেছে। চুলার থেকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব। এখন দুধ কচুর পাতাটা আমি চুলার থেকে নামিয়ে নিলাম। নামিয়ে ঠান্ডা করে নিলাম। এখন একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম আমি ভর্তাটা করার জন্য। আপনারা চাইলে পাটায় বেটেও ভর্তাটা করতে পারেন। আমি ভর্তাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে করব। সবগুলাই দুধ কচুর পাতা আমি ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিলাম। এখন অল্প পরিমাণ আবার লবণ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। ভর্তাটাও রেডি হয়ে গেছে। এখন এই ভর্তাটা আমি একটা পিরিজে বেড়ে নিব। ভর্তাটা আমি একটা পিরিজে বেড়ে নিলাম। একবার চিংড়ি মাছ দিয়ে দুধ কচুর পাতার ভর্তা বানিয়ে খেয়ে দেখেন কতটা মজার হয়। এক থালা ভাত এই ভর্তা দিয়েই খেয়ে উঠতে পারবেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।